কিসের দোষ? এই তোকে না বলেছি তুই আমাকে কখনো দোষ বলে দাবি করবি না। আরে কি ব্যাপার, আপনি ওর গায়ে হাত তুলতেছেন কেন? আমি ওর গায়ে কেন হাত তুলেছি সেটা তোকে কৈফিয়ত দিতে হবে। কে তুই? আমি কে মানে? আমি ওর স্বামী। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ছোট লোকের সাথেই মানায়। তুই যেমন গরিবের ঘরে জন্ম নিয়েছিস, ঠিক গরিবের সাথে তোর বিয়ে হয়েছে। কিরে মো, এই গরিব ছোট লোকটা তোর সাথে একসাথে পড়তো? আমার বিয়েও হয়ে গেছে। অবশ্য বিয়ে হবে না কেন, এদের একটু অল্প বয়সে বিয়ে হয়, মা বাবা তো পালতে পারে না। আর এই যে দেখো আমার মেয়ে, প্রয়োজনে আরো 10 বছর আমার কাছে রেখে দেবো, তারপরেও কি করবো জানো? বড় লোক দেখে একটাকে বিয়ে দেবো, তোমার মতন কামলার সাথে না। এই দেখো আমার মেয়ের জন্য ঈদে শপিং করেছি, আরো কিনতে যাচ্ছি। আরে বাবা, ওদের দেখেও না, ওরা কি বুঝবে ছোট লোক কোথাকার। আঙ্কেল, আপনারা এসব কি বলতেছেন? সামনে ঈদ। ও ঈদ, এবার বুঝতে পেরেছি। ঘরে টাকা পয়সা নেই, এজন্য স্বামীর সাথে কাজ করেছিস যে 2 টাকা পাবি ওইটা দিয়ে শপিং করবি। আমি জানতাম তোদের ছোট লোকদের এটাই অভ্যাস। তুই যেমন গরিবের ঘরে জন্ম নিয়েছিস তেমন গরিবের সাথে তোর বিয়ে হয়েছে, আর তুই এটাই ডিজার্ভ করিস। তুই আমারে অপমান করছিস, কিন্তু আমি তোরে কিচ্ছু বলি নাই। কিন্তু এখন তুই আমার হাজবেন্ডকে অপমান করতেছিস। শোন, তোর কাছে টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে, কিন্তু তোর মনটা অনেক ছোট। সেই স্কুল লাইফ থেকে তুই আমাকে সবসময় অপমান করতি। কেন? আমি গরিব ঘরের মেয়ে বলে। এই গরিব ঘরের মেয়ে হয়েছি তাতে কি হয়েছে? তোর চাইতে আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম। তোর বাপের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সেই টাকা পয়সার জোরে তো তুই পরীক্ষায় পাশ করতে পারতি না, সব সময় ফেল করতি। শোন, তোর না অভ্যাস হয়ে গেছে গরিবদের অপমান আর তুচ্ছ করে কথা বলা। আরে তোকে ঈদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমাকে ঈদের কথা বলতেই দিলি না। ঈদের আগে আমার এই বাড়িটা কমপ্লিট করতে হবে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছিস না, এই বাড়িটা আমার হাজবেন্ডের। আর শুধু এরকম একটা বাড়ি না, এরকম আরো 10টা বাড়ি আমার হাজবেন্ডের আছে। ঈদে তো অনেক মেহমান আসবে, তাই ভেবেছিলাম এই বাড়িটা কমপ্লিট করে মেহমানদেরকে এই বাড়িতে রাখবো। আরে আমার হাজবেন্ড সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? নেই। এই যে শপিং দেখতে পাচ্ছিস না, এরকম শপিং ও গরিব দুঃখী মানুষদের দান করে। আপনি যে ওর সাথে ব্যবহারটা করছেন এটা একটা মূর্খদের ব্যবহার। মূর্খরা এরকম ব্যবহার করে। হ্যাঁ, আপনি হয়তো পড়াশোনায় শিক্ষিত হইতে পারেন, তবে সুশিক্ষায় শিক্ষিত হইতে পারেন না। যার বাবা এরকম তার মেয়ে আর কেমন হবে? যেমন বাবা তেমন মেয়ে। শিক্ষা পরিবার থেকে যেমনটা পাইছেন তেমনই আচরণ করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি যদি চাই তাহলে এইখানে দাঁড়িয়ে থেকে আপনাদের দুইজনকে 10 বার বিক্রি করে আবার কিনে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, বলতেই পারেন আমি এইভাবে কেন চলাফেরা করি, কারণ আমি এইভাবে চলতে পছন্দ করি। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তাই নিজের কাজটা নিজে করি। তার মানে এই না আমার পোশাক আশাক দেখে আমাকে উল্টাপাল্টা কথা বলবেন, আমার বউকে অপমান করে কথা বলবেন। হ্যাঁ, আমি জানি তুমি মাটির মানুষ, এই জন্য নিজের বান্ধবীকে গলায় জড়িয়ে ধরতে গেছিলে। আরে কাদের সাথে কি আচরণ করতেছো তুমি? তোমার আগে বুঝতে হবে কে কোনটা ডিজার্ভ করে। ওরা এরকম ভালো ব্যবহার ডিজার্ভই করে না। ওদের সাথে তুমি কেন ভালো ব্যবহার করতে গেছো? দোষটা আমি ওদের দিব না, দোষটা তোমার। মানুষ চিনতে জানতে হয়, মানুষকে বুঝতে হয়। ওরা এরকম ভালো ব্যবহারের যোগ্য না, সো ওদেরকে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই। যাই হোক, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে কথা বলছি। যে জায়গাটার উপর দাঁড়ায় আছেন না, এই জায়গাটাও কিন্তু আমার। বেশিক্ষণ দাঁড়ায় থাকেন না। চল মা, এদের সাথে কথা বলে আমাদের কাজ নেই, চল চল।